ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি সিপ্রা আজ আবারও চলে এসেছি গোলাপের একটা নতুন ভিডিও নিয়ে। গাছ প্রুনিং করেছিলাম, গাছগুলো সুন্দরভাবে ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। এখন এই সময় গাছে কি ফিডিং দিচ্ছি, কি পরিচর্যা করছি সেটা সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাগানে যেটুকু পরিচর্যা চলছে বা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না, করছি। তো যেটা হলো, এখন গাছগুলো দেখুন বেশ শীত পড়তে নতুন করে বেশ রূপ মেলে ধরেছে। নতুন নতুন ব্রাঞ্চ, লাল লাল পাতা, একটা আলাদা রূপ। সকালের মৃদু রোদ যখন পড়ছে বেশ সুন্দর দেখতে লাগছে লাল পাতা। বাগানের বয়স বেশি নয়, এই বছর ফেব্রুয়ারি মাস এলে 3 বছর পূর্ণ হবে, কিন্তু তবুও যতটুকু করতে পেরেছি আমার বেশ ভালোই লাগে। বিশেষ করে গোলাপ হচ্ছে গার্ডেনের কুইন। গোলাপ নিয়ে কাজ করলে আলাদা একটা আনন্দ, কারণ গোলাপ এমনই একটা গাছ, এর ফিচার সম্পূর্ণ আলাদা এবং বেশ কঠিন। প্রতিনিয়ত শেখায় এই গাছ, আমাদেরকে অনেক কিছু শেখায়। শিখছি, আরও শিখব এবং সেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে তুলে ধরব। আপনাদেরও ভালো লাগবে আর আশা করি যে ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদেরও নিশ্চয়ই কাজে লাগবে। তো চলুন যে পরিচর্যাটা করছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। এই গাছগুলো নতুন অনলাইন থেকে পারচেস করেছিলাম, সেটা ভিডিও আপনাদের আনবক্সিং দেখিয়েছি, বসানো প্রতিস্থাপন সবই দেখিয়েছি। দেখুন গাছগুলো কত সুন্দর ধরে গেছে। এবার বলি, এই গাছগুলো প্রুনিংয়ের পর সুন্দরভাবে মেলে ধরেছে পাতা। এখন ফিডিং বলতে খোলের জল তো অবশ্যই রেখেছি, তার সাথে ডিএপি রেখেছি আর 13-40-13টা রেখেছি। পার প্ল্যান্ট খোলের জল রেখেছি 8 গ্রাম, তার সাথে 5 থেকে 6টা করে ডিএপির দানা রেখেছি প্রতিটা টব পিছু। আর 13-40-13 রেখেছি আমি 1 গ্রাম করে, আর 1/2 গ্রাম করে রেখেছি ম্যাগনেসিয়াম সালফেট পার টব পিছু। আর তার সাথে নেক্সট ডে, এই গেল 2 দিনের খাবারের চাট, আবার পরে একটা নেক্সট দিন রেখেছি 52-34, তার সাথে রেখেছি ম্যাগনেসিয়াম সালফেট। মানে এপসন সল্ট প্রত্যেকটা ফিডিং চার্টেই কিন্তু দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট 52-34-এর সঙ্গে দিচ্ছি একটা দিন, 52-34 সেই একই 1 গ্রাম, আর তার সাথে দিচ্ছি 1/2 গ্রাম করে, ম্যাগনেসিয়াম সালফেট 1/2 গ্রাম, 52-34 1 গ্রাম দিচ্ছি পার প্ল্যান্ট। এবার এগুলো কেন দিচ্ছি, ফিডিং চার্টটা কেন একটু এরকম করেছি, ফসফরাসের মাত্রা বেশি পরিমাণ থাকলে ব্লাইন্ড স্পটের প্রবণতাটা একটু কম থাকে। গত বছর গাছে বেশ ব্লাইন্ড স্পট এসেছিল। এবার শুধু কি ফিডিং চার্টের ওপরেই ব্লাইন্ড স্পট আসে তা নয়, আবহাওয়ার তারতম্যর সাথে সাথেও কিন্তু ব্লাইন্ড স্পটের প্রবণতা আসে। কিছু করার নেই, ব্লাইন্ড স্পট কিছু গাছের সহজাত বৈশিষ্ট্যও থাকে ব্লাইন্ড স্পট আসার, সেটা হয়ে থাকে। এবার বলি, মিক্স ফিডিং অবশ্যই দেব সপ্তাহে 2 থেকে 3 দিন সিন্ডারে গাছে, আর মাটির গাছে 2-1 দিন দিতেই পারি। হ্যাঁ, কনফিডার কিন্তু নিয়মিত আমাদেরকে স্প্রে করতেই হবে, 5-6 দিন ছাড়া ছাড়া কনফিডার স্প্রে করতেই হবে। গাছকে এখন প্রায় দিনই শাওয়ারিং করিয়ে দিতে হবে, প্রায় দিনই নয় প্রতিদিনই শাওয়ারিং করিয়ে দিতে হবে। জলের স্প্রে ন্যূনতম 2 থেকে 3 বার আমাদেরকে পাতাগুলোকে পরিষ্কার করে ধুইয়ে দিতে হবে। এর ফলে কি হবে, গাছ সালোক সংশ্লেষ খুব ভালো করতে পারবে, নোংরা হলো না, ধুলো ময়লা জমলো না পাতার ওপরে, প্রচণ্ড রোদের তাপে পাতাগুলো মুখড়ে পুড়ে গেল না, সব দিকটাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ছিল আজকে ছোট্ট করে পরিচর্যা, যেটুকু করছি সেটুকু পরিচর্যা। এরপর কিন্তু যখনই এইভাবে ছোট করে কুঁড়ির দেখা মিলবে, এই যে ফিডিং চার্টটা আমি রেখেছি এতে কিন্তু পটাশিয়াম আছে, 13-40-13তেও পটাশিয়াম আছে, 52-34-এও পটাশিয়াম আছে। কুঁড়ি কিন্তু ঠেলে আসবার চান্স আছে। যখনই কিন্তু এইভাবে কুঁড়ি আসবে তখনই কিন্তু ফসফরাসের মাত্রাটা কমিয়ে দিয়ে পটাশিয়ামের ভাগটা এবার আনবো। তখন কি পরিচর্যাটা করছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে দেবো, যে তখন ফিডিং চার্টটা কী করি যখন কুঁড়ি আসছে। তো আজকের মতো এইটুকু বন্ধুরা,
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পেতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।